আমরা যারা বাঙালি এই দৃশ্য দেখে সবাই বুঝতে পারবে কি তৈরি হচ্ছে। বাঙালির প্রিয় চিতই পিঠা। শীতকালে অন্যান্য পিঠার সাথে চিতই পিঠা খাওয়ার তোড়জোড়টা বেড়ে গেলেও বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রায় সারা বছরই দেখা মেলে এই চিতই পিঠার। চিতই পিঠা বানানো বেশ সহজ। চালের গুঁড়ার সাথে সামান্য লবণ ও পানি মিশিয়ে লেই তৈরি করে সেটা চামচ দিয়ে নির্দিষ্ট আকারে মাটির খোলায় দিয়ে ঢেকে দিলেই কিছুক্ষণ পর হয়ে যায় কাঙ্ক্ষিত চিতই পিঠা। এই যে পিঠা বানানোর আয়োজন চলছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি ইউনিয়ন সদরের কড়ইতলা মোড়ে। এই চিতই পিঠা কিন্তু একটু স্পেশাল। এটা হচ্ছে ঝাল চিতই। শুধু চালের গুঁড়া আর লবণ নয়, সাথে মেশানো হয় হলুদ, কাঁচামরিচ, ধনিয়া পাতা বা শোলে পাতা সহ ঝাল স্বাদের মুখরোচক মশলা। পিঠার রংটা যেমন আকর্ষণীয় হয়, তেমনি এই পিঠা খাওয়া হয় নানা রকম মুখরোচক ভর্তা সহযোগে। সাধারণত কালোজিরা ভর্তা, শুটকি ভর্তা ও সরিষা ভর্তা দিয়েই পরিবেশন করা হয় কড়ইতলা মোড়ের এই ঝাল চিতই পিঠা। নিমগাছির কড়ইতলা মোড়ের এই ঝাল চিতই এ অঞ্চলে মোটামুটি বিখ্যাত। স্থানীয় লোকজন ছাড়াও এ পথ দিয়ে দূর দূরান্তের যাত্রী যারাই চলাচল করেন একবার থেমে এই পিঠার স্বাদটা নিয়েই যান। শিশু হোক কিংবা যুবক, প্রৌঢ় বা বৃদ্ধ, সব বয়সের মানুষেরই প্রিয় এই পিঠা। শীতকালে কড়ইতলার এই ঝাল চিতই খাবার জন্য রীতিমতো সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। বছরের অন্যান্য সময়েও মোটামুটি ভিড়ভাট্টা লেগেই থাকে দারুণ স্বাদের এই পিঠা খাওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারাও যদি কখনো এ পথ দিয়ে যান, কড়ইতলা মোড়ের মজাদার এই ঝাল চিতই পিঠা খেতে ভুলবেন না কিন্তু।